গীতার ৩য় অধ্যায়ের ২য় দিন। আপনারা শুনুন, আমি পড়ছি। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হবশ্য কর্ম সর্ব প্রকৃতিজয় গুণই। শ্রীল প্রভুপাদের গীতার গান। ক্ষণেক সময় মাত্র না করিয়া কর্ম থাকিতে পারে না কেহ স্বাভাবিক ধর্ম। প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ, সেই কার্য করে যাতে করমের বন্ধ। সকলেই অসহায়ভাবে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। কর্তব্যকর্ম না করে কেউই থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার প্রভাবেই জড়দেহ প্রাণবন্ত হয়ে ওঠে। প্রকৃতপক্ষে জড়দেহটা নিষ্প্রাণ জড় পদার্থ মাত্র, কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সজীব রাখার কর্তব্যকর্ম করে যাচ্ছে, এবং এই কর্তব্যকর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না। সর্বক্ষণ কর্তব্যকর্ম করার এই প্রবৃত্তিকে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হয়। তা না হলে মায়ার প্রভাবে মোহচ্ছন্ন হয়ে জীব অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই এই জড়গুণের কলুষ থেকে মুক্ত হবার জন্য শাস্ত্র নির্ধারিত ধর্ম আচরণ করতে হয়। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রী ভাগবতে বলা হয়েছে, তাত্তা স্বধর্ম চরণাম্বুজ হরে ভর্জন্য পক্কহত পথে তত্ত্ব যদি যত্রক্য বাভদ্রম ভূদমস্য কিং কো ব্যর্থ আপ্তহ ভজতাং স্বধর্মত। যদি কেউ কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হয় এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে, অথবা তার স্বধর্ম পালনও না করে, এমনকি সে যদি অধঃপতিত হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা পাপ হয় না। কিন্তু সে যদি শাস্ত্র নির্দেশিত সমস্ত পূর্ণকর্ম আচরণ করে অথচ ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা না করে, তাহলে সেই সমস্ত পূর্ণ কর্মের কোনোই তাৎপর্য থাকে না। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই পুণ্যকর্মের অনুষ্ঠান করা হয়, যাতে আমাদের অন্তর পবিত্র হয়। তাই সন্ন্যাস আশ্রম অবলম্বন করা অথবা চিত্তশুদ্ধি কর্মানুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ চেতনা লাভ করা, কৃষ্ণ ভক্তি লাভ করা। তা না হলে সব কিছুই নিরর্থক। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারও স উচ্যতে। শ্রীল প্রভুপাদের গীতার গান। কর্মেন্দ্রিয় রোধ করি মনেতে স্মরণ, ইহা নাহি চিত্তশুদ্ধির নৈষ্কর্ম কারণ। অতএব সেই ব্যক্তি বিমূঢ়াত্ম হয়, ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্ত্রেতে কহ। যে মূঢ় ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলো স্মরণ করে, সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের কর্মেন্দ্রগুলোকে রোধ করলেও মন তাদের সংযত হয় না। পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখে জল্পনা কল্পনা করতে থাকে। তারা লোক ঠকানোর জন্য দু একটা তত্ত্বকথাও বলে, কিন্তু ভগবদ্গীতার এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচাইতে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে, তখন ক্রমে ক্রমে তার চিত্তশুদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে যোগী সেজে লোক ঠকায়, যে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে, সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে দু একটা তত্ত্বকথা বলে সরল চিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জাহির করতে চায়, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় যে সেগুলো তোতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়াশক্তির প্রভাবে ওই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়ম্মার ভতে হর্জন কর্মেন্দ্রিয়ই কর্মযোগ মশক্ত বিশিষ্যতে।
শ্রীল প্রভুপাদের গীতার গান। কিন্তু যদি নিজেন্দ্রিয় সংযত নিয়মে কর্মের আরম্ভ করে যথাযথ ক্রমে, বাতুল না হয় মর্কট বৈরাগ্য করি, অন্তর্নিষ্ঠা হলে হয় সহায় শ্রীহরি। সেই হয় কর্মযোগ, কর্মেন্দ্রিয় দ্বারা আসক্তিরহিত কর্ম বিশেষ প্রকারা। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। সাধুর বেশ ধরে যথেচ্ছ জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর শ্রী চরণার বৃন্দের আশ্রয় লাভ করা। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন জড়জাগতিক কর্তব্যকর্ম করে, তখন আর তার কর্মবন্ধনে বদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্তিরহিত হয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে তার কর্তব্যকর্ম করে চলে। এইভাবে সংযত ও নিষ্ক্রিয় থাকার ফলে তার অন্তর পবিত্র এবং ভগবানের সান্নিধ্য লাভ হয়। সংসার ত্যাগ করে মর্কট বৈরাগী হবার চাইতে সংসারে থেকে ভগবানের সেবা করা অনেক ভালো। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে, তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ মেথরও অনেক মহৎ। নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায় হাকর্মণ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধ দ কর্মণ। শ্রীল প্রভুপাদের গীতার গান। নিয়মিত কর্ম ভালো সেই অকর্ম অপেক্ষা। অনধিকারীর কর্ম ত্যাগ পরমুখা অপেক্ষা। শরীর নির্বাহ যার নহে কর্ম বিনা, কর্মত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা। তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তার শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ এবং সেনাপতি। তার শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের মন পবিত্র হয় এবং ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্যই ত্যাগের অভিনয় করে, ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি। শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। দেহ প্রতিপালন করবার জন্য মানুষকে কর্তব্যকর্ম করতে হয়, তাই জড়জাগতিক পবিত্রগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই নিশ্চয়ই জড়া প্রকৃতির ওপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রতৃপ্তির বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্যকর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। যজ্ঞার্থং কর্মণহন্ত লোক হয়ং কর্মবন্ধনং তদর্থং কর্ম কোন্তেও মুক্ত সঙ্গ সমাচর। শ্রী প্রভুপাদের গীতার গান। যজ্ঞেশ্বর ভগবানের সন্তোষ লাগিয়া নিয়মিত কর্ম করো আসক্তি ত্যাজিয়া। আর যত কর্ম হয় বন্ধের কারণ, অতএব সেই কার্য করো নিবারণ। ভগবত সন্তোষার্থ কর্মের প্রসঙ্গ যত কিছু আচরণ সব মুক্ত সঙ্গ। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মজীবকে জড়জগতের আবন্ধনে আবদ্ধ করে। তাই হে কোন্তেও, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্যকর্ম অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। যেহেতু দেহ প্রতিপালন করবার জন্যই প্রতিটি জীবকে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্তব্যকর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণুকেই বোঝায়, তাই তাকে প্রীত করার জন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু। তার ফলে আমরা জানতে পারি যে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণু সেবা করার পরিণাম একই। এই দুই অনুষ্ঠানের ফলে একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং এই শ্লোকে
আমরা জানতে পারি যে কৃষ্ণ ভাবনা চর্চা করার জন্য আমরা যে কর্তব্য কর্ম করি তাও হচ্ছে যজ্ঞ। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কেবল কর্তব্য কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। সেই কর্ম সৎই হোক আর অসৎই হোক, ভালোই হোক আর খারাপই হোক, সেই কর্মের ফল আমাদের জড়বন্ধনে বেঁধে রাখে। তাই শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্তব্য কর্ম করতে হয়। এইভাবে যে ভগবানের সেবাপরায়ণ হয়েছে সে আর কখনো জড়বন্ধনে আবদ্ধ হয় না। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এইভাবে কর্তব্য কর্ম সাধন করাকেই বলা হয় বুদ্ধিযোগ। যোগ্য গুরুর সান্নিধ্যে না এলে এই যোগ সাধন করা যায় না। ভগবত তত্ত্ব জ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ইন্দ্র সুখ ভোগের জন্য কর্ম না করে ভগবানের সেবায় সমস্ত কর্তব্য কর্ম করা উচিত। এইভাবে চর্চার ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই নয়, এছাড়া ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তির সেবা চর্চার পর্যায়ে ক্রমশ উন্নীত হওয়া যায়, যার ফলে তার সচ্চিদানন্দময় পরম ধামে উপনীত হওয়া সম্ভব হয়। সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবী ধমেশ বহস্তিক স্টকা মধু। শ্রী প্রভুপাদের গীতার গান। প্রজাপতি সৃষ্টি করি যজ্ঞের সাধন উপদেশ করেছিল শুনে প্রজাগণ, যজ্ঞের সাধন করে সুখী হও সবে, যজ্ঞ দ্বারা ভোগ পাবে ইন্দ্রিয় বৈভবে। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যখন সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। জীবের পালনকর্তা বিষ্ণু এই জড়জগতের সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের নিজ ধামে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই জীব এই প্রকৃতিতে পতিত হয়ে জড়বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, বেদৈশ্চ সর্বৈ রহমেব বেদ্য, সমস্ত বেদের একমাত্র জানবার বিষয় হচ্ছে আমি। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে প্রতি বিশ্ব সাত্তেশ্বরম, বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের ঈশ্বর, সমস্ত বিশ্ব চরাচরের ঈশ্বর। শ্রীমদ্ ভাগবতেও শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সবকিছুর প্রতি বা ঈশ্বর। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের প্রতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি, তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড়দেহ ত্যাগ করার পর ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার পড়ে শোনাবো আপনাদের।